হে এভরিওয়ান, আজকে আমি আমার ঝটপট সাজুগুজু দেখাবো, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। বেসিক্যালি অনেকের ধারণা যে আমাদের মেয়েদের সাজুগুজু করতে অনেক অনেক বেশি সময় লাগে। তবে হ্যাঁ, সময় লাগতে পারে, সেটা সবার জন্য না। কারো কারো ক্ষেত্রে খুব ঝটপট হয়ে যায়, আবার কেউ কেউ অনেক ধীরে ধীরে সাজুগুজু করতে পছন্দ করে। লাইট মেকআপের ক্ষেত্রে আমি সবসময়তেই হালকা করে একটু ফাউন্ডেশন ব্যবহার করি। আর আমার একটা হাস্যকর বিষয় আছে, সেটা হলো কখনোই ফেস পাউডার ব্যবহার করি না, আমি জনসন পাউডার ব্যবহার করি। আর জনসনের বেবি পাউডারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি ব্রু প্লাক করি না, যার কারণে আমি হালকা করে আমার ব্রুটাকে আর্ট করে নেই। ব্রু আসলে এক একজন এক একভাবে আর্ট করতে পছন্দ করে, কেউ আইব্রু পেন্সিল ব্যবহার করে, বাট আমি কাজল ব্যবহার করি। ব্রু আর্ট করার জন্য আমি যে কাজলটা ব্যবহার করি সেটা 250 থেকে 350 টাকার মধ্যেই পাওয়া যায়। এর থেকে মার্কেটে আরও কম দামের আছে, আবার হাই ভ্যালুর মধ্যেও পাওয়া যাবে। আমার এখন ব্রুর অপারেশন শেষ, আমি এখন হালকা করে আই শ্যাডো দেবো। আর আই শ্যাডো দিতে গেলে আমি ব্রাশ খুঁজে পাই না, দ্যাটস ওয়াই আমি ফিঙ্গার দিয়ে আই শ্যাডোটা এভাবে ব্লেন্ড করে দিব। যেহেতু আমার ড্রেসের কালার ছিল ডার্ক মেরুন, সো আমি আই শ্যাডোটা লাইট মেরুন ব্যবহার করি। মেকআপের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আইলানা ব্যবহার করা। আইলানা যদি ব্যবহার না করা হয় তাহলে আপনার মেকআপ কখনোই স্বয়ংসম্পূর্ণ হবে না। আইলানা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ একটু 19 থেকে 20 হলেই এটার শেপ পুরোটাই নষ্ট হয়ে যায়। এখন আমি হালকা করে একটু মাস্কারা দিয়ে দেব, সেটা ওপরে এবং নিচে বোথ সাইডেই দেব, কারণ বোথ সাইডে না দিলে ভালো লাগবে না। আর এটা দেওয়ার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বেশি যদি ঘষাঘষি করা হয় তাহলে এই মাস্কারার যে কালি থাকে সেটা কিন্তু ছিটকে এসে অনেক সময় স্কিনে পড়ে। সো গাইজ, আমার চোখের মেকআপ একদম কমপ্লিট। এখন আমি লিপস্টিক দিয়ে দেবো। আর লিপস্টিক হচ্ছে আমি 2 কালার ব্যবহার করব। ফার্স্ট স্টেপে আমি একটু ডার্ক অরেঞ্জ কালার ব্যবহার করব, দেন আমি ডার্ক মেরুন কালারটা দেব। এই কালারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে 2 শেডের লিপস্টিক ব্যবহার করি, এইটাতে দেখা যায় যে কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এখন আমি যে কাজটা করব সেটা করতে আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগে, আর সেটা হলো স্কিনে ব্লাশ করা। আর মেকআপের ক্ষেত্রে আমার মন চাইলে মাঝে মাঝে আমি ব্রোঞ্জার ব্যবহার করি, আর যদি ভালো না লাগে তাহলে ব্রোঞ্জারটা অ্যাভয়েড করে চলি। তবে আমার কাছে ডার্ক মেকআপ হোক বা লাইট মেকআপ হোক, সেটাতে হাইলাইটার ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে। এবার ঈদে আমি 4 শেডের একটা হাইলাইটার কিনেছিলাম, আর এখন আমি সেই 4টা শেডই আমার স্কিনে ব্যবহার করব। জাস্ট এটা আমার কাছে ভালো লাগছিল তার জন্য। সো আমার মুখের সাজুগুজু একদম কমপ্লিট। আর এখন আমি চুলটাকে আঁচড়িয়ে নিব। চুল বাঁধতে বেশিক্ষণ সময় লাগে না, আমি জাস্ট এদিক ওদিক একটু মুছড়াই নিই, তারপরে দেখা যাচ্ছে একটা পাঞ্চ ক্লিপ দিয়ে দিই। খুব সহজেই আমার এই কাজটা হয়ে যায়। আমার চুলের সামনের দিকে লেয়ার কাট দেওয়া আছে, সো এটা আমি না চাইলেও অটোমেটিক বের হয়ে যায়। তো অটোমেটিক বের হওয়ার আগে আমি নিজেই বের করে দিয়েছি। দেন আমি হালকা করে আমার চুলগুলোকে ছুটুপুটু করে আঁচড়িয়ে নিলাম। আল্লাহ কি গরম পড়ছে, ঘেমে গেছি আমি। তো আমার এটা ছিল ইয়াররিং, আমার ড্রেসের সাথে ম্যাচ করা। তো ইয়াররিংটা আমি পরে নিলাম। দেখেন তো ইয়াররিংটা কেমন লাগতেছে। যেহেতু আমি বাইরে ঘুরতে যাব আর বাইরে অনেক বেশি কড়া রোদ পড়ছে, সো সেই ক্ষেত্রে অত বেশি ডার্ক মেকআপ নিলে আমার অবস্থা টাইট হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি লাইট মেকআপটাকে বেছে নিয়েছি। সো এভরিওয়ান, আমার এই ঝটপট সাজুগুজু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফাইনালি আমার সাজুগুজু একদম কমপ্লিট। আর একটা কথা বলে রাখি, অনেক মেকআপ এক্সপার্ট আপুরা রয়েছেন, প্লিজ আপনারা আমার ভুল ধরতে আসবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।